একে অপরের সাথে কানেক্টেড এই কথাটা বলতে তুমি কি বলছো বলতো? ফার্মার্স ভেজিটেবল তৈরি বীজ দেওয়ার আগে একটা চোখের সামনে দেখতে পাবে এই ভেজিটেবলটা কে খাচ্ছে, একটা বাচ্চা ছেলে খাচ্ছে, একটা বৃদ্ধ মানুষ খাচ্ছে, একটা অসুস্থ মানুষ খাচ্ছে, তার শরীরে কি ইম্প্যাক্ট হবে আমি যখন এই বীজটা মারছি। আর কনজিউমার্স কিনতে গিয়ে পয়সা দিতে গিয়ে তুমি ভাববে, চেতনার কথা বলছো মানে চেতনা বললে চেতনাই। আর ফার্মার্স কনজিউমার্স গিয়ে যখন ফসল দিচ্ছে যে এ তো আমাকে আমার বাচ্চাকে খাবার দিচ্ছে, কিন্তু ওই মানুষটা কেমন আছে, ওই ফার্মার মানুষটা, চলো তো একদিন রবিবার বাচ্চাদেরকে নিয়ে ওয়াইফকে নিয়ে চলো তো একটু ফার্মিং ঘুরে দেখে আসি, আমাদের দেশের ফার্মাররা কেমন আছে, তাদের সঙ্গে আলোচনা করি, তারা ভালো আছে, সুখে আছে, ভালো খাবার বানাতে পারছে না কি আছে, আমরা কি কোনোদিন ভেবে দেখেছি? আমাদের কি বাচ্চাদের নিয়ে সেখানে যাই, আমরা কি ফার্মারদের সঙ্গে বসে গল্প করি? একটা বাজারে কত বড় মিথ চলে, সবাই নাকি মাঝখানে যারা যারা এই ভেজিটেবল বিক্রি করে তারাই নাকি সব নিয়ে নিল। আরে এটা এটা বড় মিথ, বললে বুঝতে পারবে কীরকম। ফার্মাররা যেটা 10 টাকায় বিক্রি করছে এখানে সেটা 30 টাকায় বিক্রি হচ্ছে, এটা সত্য ঘটনা। কিন্তু তার মানে এই নয় যে ওরা নিয়ে নিচ্ছে সব। এখন যে যার চালচুলো কিছু থাকে না, কোনো একটা চাকরি পায়নি কিংবা চাকরি চলে গেছে, একদম রাস্তায় এসে দাঁড়িয়েছে, তার শেষ অবলম্বনে একটা ভেজিটেবল দোকান করেছে, আর না হলে একটা খাবারের দোকান করেছে, একটা পরোটা ঘুগনি দোকান করেছে, এটা একটা মানুষের শেষ সম্বল। সেখানে তাকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, সে নাকি আমাদের সব নিয়ে নিচ্ছে। ভাই আমাকে একটা লোক দেখাতে পারবে যে ভেজিটেবল বিক্রি করে ধনী হয়ে গেছে? দেখো তো দেখি। ঘটনা হচ্ছে তারা মিডিল ম্যান, তারা ফার্মারের কাছে মাল এনে তোমাকে দিচ্ছে। একে যদি আমি শয়তান বানিয়ে দিতে পারি তাহলে ফার্মারেরও শয়তান হয়ে গেল, আমারও শয়তান হয়ে গেল, তাহলে ডিসকানেক্ট হয়ে গেল, কেউ কারোর সঙ্গে আর কানেকশন থাকলাম না। আমি ওর জন্য প্যাশনেট নয়, ও আমার জন্য প্যাশনেট নয়, ও কেউ কারোর জন্য কেউ কারোরটা ভাবছি না, বাস তিনটে কাটাকাটি হয়ে গেল। এবারে প্রত্যেকটা জায়গাতে যেরকম সেলাররা একটু বেশি দামে বিক্রি করতে চায়, কনজিউমাররা একটু কম দামে কিনতে চায়, এই ঘাত প্রতিঘাত সব জায়গায় আছে, ওখানেও আছে।